হ্যালো এভরিওয়ান, নার্গিসের চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আর এই যে দেখো, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এনেছি। এই যে দেখো, কিছু টমেটো আছে, আদা কুচি, গরম মশলা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে চাল মগজ, পোস্ত, আর মানে জিরে আর ধনে, এই সব কিছুই আছে। আর তার সঙ্গে চলে এসেছি দেখো, মানে আমি একটা আলুর দম রেসিপি বানাবো, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমরা আমার পাশে আছো, সাথে থাকো। আর এইভাবে যদি বানাও অবশ্যই খুব দুর্দান্ত স্বাদ, খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে দেখো, আমি কিন্তু আগেই আলুটা 1/2% সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি একটা গরম কড়াই তেল দিয়ে এই যে আলুটা আমি লাল লাল করে ভালো করে ভাজি করে নেব। এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে আলতোভাবে, যাতে আলুগুলো মানে গলে না যায়, ভেঙে না যায়। একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে আর কি উল্টে পাল্টে ভাজি করে নিতে হবে। তারপরে দেখো, আলুটা আমার ভাজি হয়ে গিয়ে নাড়াচাড়া মানে পাত্রে ঢেলে তারপরে আমি আবার ফোড়ন তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে একটু গরম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব। এটাকে যতক্ষণ একটু লাল লাল হালকা বাদামি কালার না আসছে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে আমি এবার একটু আদা রসুন দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে আবারও আমি ফ্রাই করে নেব। এইভাবে বারবার ফ্রাই করতে থাকতে হবে আর একটা একটা করে ফোড়ন দিতে হবে। তারপরে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে আবারও ফ্রাই করে নিয়ে এবার একটু চালমগজ, পোস্ত, এইগুলোই এবার আমি দিয়ে দেব। দিয়ে এইভাবেই নাড়াচাড়া করতে থাকতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। মনে রাখবে, মশলাটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু দারুণ খেতে লাগে। তারপরে আমি একটু টমেটো কুচিও দিয়ে দিয়েছি, তাহলে কি একটু মানে ঝোলটা গাঢ় হয় আর খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয়। এই টমেটোটা আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না ভালো করে গলে না যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নিয়ে একটু হালকা হলুদ দিয়ে আবারও আমি কষিয়ে নেব। দিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ না তেলটা মানে উঠে আসবে ততক্ষণ এবার একটা একটা করে শুকনো লঙ্কা, তার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি আলুটা ঢেলে দিলাম। দিয়ে এটাকে আবারও আমি আলতো হাতে আস্তে আস্তে আমার নাড়া দিয়ে রান্না করতে হবে। মানে প্রায় তো হাফই হয়েই গেছে, যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য বেশিক্ষণ না, মানে আলতোভাবে আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে সব দিয়ে দিতে হবে। দিয়ে আমি একটু ঢেকে দেব। তারপরে দেখো, প্রায় হয়ে গেছে। আর এবারে দেব আমি সানরাইজের আলুর দম মশলা। এই মশলাটা দিলে খেতে কিন্তু আরও স্বাদ লাগে। ওই জন্য দেখো, মানে শেষের দিকে আমি একটু এই মশলাটা ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এবার শেষের দিকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে। এই যে দিয়ে আবারও একটু আমি ঢেকে দেব, যাতে কাঁচা লঙ্কাটা একটু সিদ্ধ হয়ে যায়। তারপরে দেখো, এই যে ফাইনালি লুক দেখো কত সুন্দর হয়েছে। একটু ঝোল রেখেছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে। তারপরে শেষে আমি সবচেয়ে লাস্ট এই যে একটু চিনি দিয়ে দেব, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু আরও স্বাদ। তা চলো, সবাই পাশে থেকো। আর যারা ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্তই। এইভাবেই যদি করতে থাকো দারুণ লাগে রান্না, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো চলো, টাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবে।